একটা কথা বলি, যদি এ যুগেও ইসলামের পথে চলার ক্ষেত্রে এই সুন্নাহগুলো আপনাকে ফেস করতে না হয়, তাহলে কোনো সন্দেহ নাই যে আপনি বাতিলের উপরে আছেন, কোনো সন্দেহ নাই। যদি আমি চলার পথে এই প্রতিবন্ধকতাগুলো পাই, তাহলে একটাই কনক্লুশন, এটা কবুলিয়াতের লক্ষণ, এটাই কবুলিয়াতের লক্ষণ। আর এখন যদি পুরো ইসলাম দাওয়াতি কাজ করার পরেও তাগুত, কাফের, ফাসেক, জালেম, মুশরিক আর মুনাফিকরা আমাকে নিয়ে লাফালাফি করে, আমাকে প্রমোট করে, বা আমার গায়ে কোনো আঘাত না আসে, আমাকে তেল সাবান দিয়ে মানুষ করতে থাকে, তাহলে বুঝতে হবে যে আমি যতই দাবি করি আমি সঠিক পথে আছি, আলটিমেটলি আমি সঠিক পথে নাই। এটা মৃত্যুর পরেই তারা বুঝতে পারবে ইনশাআল্লাহ। এটা সুন্নাহ, চিরায়ত সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাজটা করছিলেন, ধর্ম নেতারা বাধা দিল। কিভাবে? তাদের কাছে কোনো ধর্মগ্রন্থ ছিল না, তারা চলে গেল মদিনায়। মদিনায় গিয়ে তারা দেখলো সেখানে ইহুদিরা বাস করছে। ইহুদিরা মদিনায় কি করছিল? ইহুদিরা মদিনা অপেক্ষা করছিল সর্বশেষ নবীর জন্য। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমাদের আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে যে ইহুদিরা শেষ নবীকে চিনতো ঠিক যেমন করে তারা তাদের সন্তানদেরকে চিনত। আর তাওরাতে এবং ইনজিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার বংশ, তার বাবার নাম সবই মেনশন করা ছিল। তো যাই হোক, ওই ইহুদিদের কাছে তাওরাত ছিল, ইনজিল ছিল। তারা শিখিয়ে দিল মক্কার কাফেরদেরকে যে মক্কায় ফিরে গিয়ে এই ব্যক্তি যে নবী দাবি করেছে তাকে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, কোনো সন্দেহ নাই সে নবী। ঠিক আছে? তারা ফিরে আসলো, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো আসহাবুল কাহফের কি হয়েছিল। তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো যুলকারনাইন বাদশার কি পরিণতি হয়েছিল যে পূর্ব পশ্চিম ভ্রমণ করেছে। তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো যে রূহ কাকে বলে, আত্মা কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এসো, তোমাদেরকে জানিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু দরুদ পাঠ করছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতে ভুলে গিয়েছিলেন। তিনি ইচ্ছা করে বলেন নাই এমন নয়। আমাদের প্রিয় নবী ইচ্ছা করে কখনো আল্লাহর বিরুদ্ধাচরণ করবেন না, এটাই স্বাভাবিক। তার চেয়ে বেশি আল্লাহকে কে ভয় করতে পারে? তিনি ভুলে গিয়েছিলেন, তিনি মানুষ। আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুলগুলো ধরতেন, তিনি তার ভুলটাকে ধরলেন এবং একটা সার্টেন টাইম পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী আর আসতেছে না, প্রশ্নের উত্তর আর আসে না। এই ফাঁকে এই কাফেররা, মুশরিকরা মক্কায়, মদিনায়, জাজিরাতুল আরবে ছড়িয়ে দিল যে এই ব্যক্তি কাযযাব, মিথ্যাবাদী, প্রতারক। কাযযাব মানে মহামিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড নবী, সাহের ইত্যাদি। আমরা তো খুব অল্প অপবাদেই ভেঙে পড়ি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবনে 15টা গালি খেতে হয়েছে। সিরাতের বই পড়ে দেখেন, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ এই ইতিহাসে কেউ আসবে না, আসেও নাই। তাকেও 15টা গালি খেতে হয়েছে এবং তাকে আমার মনে হয় 13 বা 16 বার, ভুল করতে পারি, 13 বার বা 16 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি এখন কিভাবে এটাকে মানদণ্ডে নিয়ে আসবেন? আমরা তো বলি লোকটা খারাপ না হলে কি মানুষ এমনি এগুলা কথা বলছে? ওই স্কলার যদি খারাপই না হয়ে থাকেন তাহলে এমনি কি জেলে বসে পচে পচে মরতেছে? এগুলো আমাদের কথা, তাই না? আমাদের নবীজিকে এটা সহ্য করতে হয়েছে 15টা গালি, 13 বার হত্যা করার চেষ্টা। নবীজি ভুলে গেলেন, ওহী আসা বন্ধ হয়ে গেল, মিথ্যাবাদী বলে প্রচার করা হলো। এর ফাঁকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রচুর কান্নাকাটি করলেন এবং তিনি অস্থির হয়ে গেলেন কবে উত্তরটা আসবে। এক পর্যায়ে আল্লাহ পাক তাকে উত্তরটা জানিয়ে দিলেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াতকে নাজিল করলেন, যেখানে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশাআল্লাহ। হে নবী, আপনি কোশ্চিন কালেও বলবেন না আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। এটা প্রথম শিক্ষা। ইনশাআল্লাহ আমাদের জবানে যেন লেগে থাকে। এটা আমাদের আলামত, এটা আমাদের সংস্কৃতি। সুবহানাল্লাহ আমাদের সংস্কৃতি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমাদের সংস্কৃতি। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান, এগুলো আমাদের সংস্কৃতি।
নিজের সংস্কৃতি নিয়ে গর্ব করা উচিত। আজকে আমরা পাগড়ি জুব্বা এগুলো পড়তে কেন জানি একটু সংশয় ফিল করি। যখন ইসলামের উপর আক্রমণ আসবে তখনই বুক ফুলিয়ে ইসলামের সংস্কৃতি চর্চা করতে হবে, এটাই করা উচিত। এরপরে আল্লাহ পাক উত্তরগুলো জানিয়ে দিলেন। 1 নাম্বার তিনি বললেন আসহাবুল কাহফের কি হয়েছে, এটা সূরা কাহফের মধ্যে দেখবেন আপনি, এই যে 10 নম্বর আয়াত থেকে 23 এরকম আয়াত পর্যন্ত গল্পটা দেয়া আছে। 2 নম্বর উত্তর তিনি দিলেন যে যুলকারনাইন বাদশার কি হয়েছিল, এটাও সূরার শেষের দিকে আপনি পাবেন, একদম শেষের দিকে। আর 3 নম্বর উত্তরটা ছিল রূহ কাকে বলে, এটার উত্তর এই সূরার মধ্যে নাই। কোথায় আছে? সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতের দিকে আছে সম্ভবত। আল্লাহ পাক এখানে বলেছেন তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, কুলি রূহু মিন আমরি রাব্বি, বলো রূহ হচ্ছে তোমার রবের আদেশ। এবং এই বিষয়ে তোমাদেরকে খুব অল্পই জ্ঞান দেওয়া হয়েছে, বেশি জ্ঞান দেওয়া হয় নাই। সূরা বনী ইসরাঈলের 3য় প্রশ্নের উত্তর কেন, এটা একটা প্রশ্ন। উত্তর হচ্ছে যে সূরা কাহফকে বুঝতে হলে আপনার সূরা বনী ইসরাঈলের সাহায্য লাগবে। আর এই 3টা প্রশ্ন করেছিল মূলত বনু ইসরাঈলরাই। বনু ইসরাঈলের তাওরাতে যা যা আছে এর অনেক কিছুই এই সূরার মধ্যে বলে দেয়া আছে। ওদের যে চরিত্র এটা আপনাকে স্পষ্ট করে দিবে সূরা বনী ইসরাঈল। এই 3টা প্রশ্নের উত্তর ছাড়াও আল্লাহ পাক সূরা কাহফে আরো কয়েকটা কথা বলেছেন। যেমন আল্লাহ পাক এই সূরার মধ্যেই ডিফারেন্ট টাইম ফ্রেমের কথা বলেছেন, যে আলাদা আলাদা সময়ের বিন্যাস আছে মহাবিশ্বে, সবার সময় একরকম না, এটা আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন। আল্লাহ পাক এই সূরার মধ্যেই দাজ্জালের ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ পাক এই সূরার মধ্যেই দাকিয়ানুস বাদশার সেই গডলেস সভ্যতার কথা বলেছেন। আল্লাহ পাক এই সূরার মধ্যেই ইয়াজুজ এবং মাজুজের কথা বলেছেন, ওদের প্রাচীরের কথা বলেছেন। আল্লাহ পাক এই সূরার মধ্যেই এই তুরস্কের সামনে যে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর, এই সাগরের কথা আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন। আল্লাহ পাক এই সূরার মধ্যে ওই সভ্যতার কথা বলেছেন যারা সূর্যের আলো থেকে নিজেকে রক্ষা করতে পারতো না। আল্লাহ পাক এই সূরার মধ্যেই মুসলিমদের কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলেছেন। আল্লাহ পাক এই সূরার মধ্যেই শেষ জামানায় যে খাবারগুলো দূষিত হয়ে যাবে এই কথা বলেছেন। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন শেষ জামানায় ইসলামিক যে কারেন্সি এটা থাকবে না, এটাও ইঙ্গিত করা আছে। ইসলামিক কারেন্সি বা ইসলামিক মুদ্রার সংজ্ঞাও এই সূরার মধ্যে দেয়া আছে। এরকম আরো প্রায় 40-50টা বিষয় আল্লাহ পাক এই সূরার মধ্যেই বলেছেন, এই সূরা কাহফের মধ্যেই বলেছেন। আপনাকে শুধু স্টাডি করতে হবে, সবগুলো বিষয় আমরা বলার সময় পাচ্ছি না, এতটুকু বলছি। এই উত্তরগুলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন তখন প্রমাণ হয়ে গেল তিনি সত্য নবী। কিন্তু তারপরেও কিন্তু মানুষ তার বিরোধিতা করা ছাড়ে নাই এবং শেষ পর্যন্ত মানুষ তার বিরোধিতা করেই গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিরোধিতাগুলো সহ্য করতে হয়েছে মূলত মাক্কি জীবনে। আর আসহাবুল কাহফ, ইব্রাহিম আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে অবস্থা, এর মধ্যে একটা মিল আছে। আমরা উত্তরগুলোর দিকে একটু ফোকাস করবো এবার। প্রশ্ন করা হয়েছিল যে যুলকারনাইন বাদশার কি হয়েছিল, রূহ কাকে বলে, আসহাবুল কাহফের কি হয়েছিল। এই প্রত্যেকটা ঘটনা বোঝার জন্য প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ওই খিজির আলাইহিস সালামের মতো মুক্ত চিন্তা এবং আল্লাহর পক্ষ থেকে জ্ঞান। ওই এক্সটার্নাল জ্ঞান এবং ইন্টারনাল নলেজটা যখন আমাদের একসাথে হবে তখন এই সূরাকে দিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তরগুলো পাবো। আরেকটা সবচেয়ে বড় বিষয় পাবো, সেটা হচ্ছে এই সূরাই আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কখন বাঁচাবে? যখন আপনি সূরাটাকে বুঝতে পারবেন। এবং দাজ্জাল থেকে বাঁচার জন্য কি করণীয় এটাও আপনাকে এই সূরাটা বলে দিবে। আমরা আসহাবুল কাহফের প্রশ্নের দিকে তাকাচ্ছি একটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসীরের বইগুলোতে এসেছে, হাদিসের মধ্যেও আছে, অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো তাফসীর। তিনি বলেছেন অনেক বছর আগে, এটা প্রায় 1000 বছর হতে পারে, 2000, 3000, আল্লাহ ভালো জানেন, একটা সভ্যতার কথা বলা হয়েছে। একটা সভ্যতা, একটা নগরী, একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটার প্রতিটা সিস্টেম ছিল আল্লাহ বিরোধী। সেখানে মূর্তি পূজা ছিল, সুদ ছিল, জিনা ছিল, আল্লাহ বিরোধী আইন ছিল এবং আল্লাহকে আল্লাহ বলে যে কেউ আছেন এই কনসেপ্টটাও মানুষ ভুলে গিয়েছে। এবং এই সমাজের সবচেয়ে বড় রোগটা ছিল এই সমাজের মানুষগুলো আল্লাহর সাথে শিরকে লিপ্ত ছিল। এটা বড় পাপ ছিল, ঠিক ওই মক্কার জাহিলি যুগের ওই কুরাইশদের মতোই, একদম সিমিলার ঘটনা। তো এরকম একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন
হাতে গোনা 7 জন বা 9 জন যুবককে হেদায়েত করলেন। আবার বলছি যুবকদেরকে হেদায়েত করলেন, বুড়াদেরকে না। আল্লাহ পাক যুবকদেরকে খুব পছন্দ করেন। তিনি চান যুবকরা যেন আরশের ছায়া ছায়া পায়। এবং আপনারা জানেন যে কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন, তার দ্বিতীয় প্রশ্নটা হবে যে তোমার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো। এবং যারা আল্লাহর পথে তাদের যৌবনটা ব্যয় করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। ওই 7 জন বা 9 জন যুবককে আল্লাহ পাক হেদায়েত করলেন এবং তারা প্রথমে তাদের পরিবারের মধ্যে দাওয়াতটা গোপন রাখলো। আস্তে আস্তে তারা তাদের পরিচিত মহলে দাওয়াত দিতে থাকলো। এক পর্যায়ে তারা পরিবার থেকে, সমাজ থেকে বাধা পেতে থাকলো। এবং তারা কোনো অর্ডিনারি মানুষ ছিলেন না, তারা ছিলেন ওই রাষ্ট্রের এমপি মন্ত্রীর ছেলে, ওই গডলেস ওয়ার্ল্ডের এমপি মন্ত্রীর ছেলে। এক পর্যায়ে যখন রাষ্ট্র পর্যন্ত দাওয়াত পৌঁছে গেছে, তখন রাষ্ট্র আর এটাকে মেনে নিল না। এমন কোনো নির্যাতন নাই, তারা সেটা করলো না। এক পর্যায়ে 3 দিনের আলটিমেটাম দেওয়া হলো, এই 3 দিনের মধ্যে যদি তোমরা আমাদের ধর্মে ফিরে না আসো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। এই বিষয়গুলো সুন্নতে মিল আছে না? আজকের যুগে এই কথাগুলো বলা হয় না? ব্যাপারটা বুঝতে পারছেন কি? সেম সুন্নাহ। তোমরা যদি আমাদের মতো করে চিন্তা না করো, আমাদের আনুগত্য না করো, আমাদের এই সব কনস্টিটিউশনের সামনে আত্মসমর্পণ না করো, আমাদের আদর্শ সংস্কৃতিগুলো মেনে না নাও, তোমাদেরকেও এখান থেকে বের করে দেওয়া হবে। মিল পান কথার মতো? তোমাদেরকেও ওই খারাপ পরিণতি বহন করতে হবে এবং তোমাদেরকে এমন কোনো অপবাদ নাই যেটা বরণ করতে হবে না। আসহাবুল কাহফের ক্ষেত্রে তাই হয়েছিল। যাই হোক, তারা কিন্তু খুবই সহনশীল ছিলেন। তারা কেউই রাষ্ট্রবিরোধী কোনো বিদ্রোহ করতে চান নাই, কেউ না। আসহাবুল কাহফের কোনো ব্যক্তি কাজটা করেন নাই, বরং তারা কি করলেন? তারা তাদের কুকুর